আরে 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 যাচ্ছ কোথায়? এসো এসো, দেখে যাও পাঙাশ মাছের নাচ, দেখে যাও। কি বলছি বহুরূপী কিচেনের এক নতুন রান্নায় আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। এটা কোথাকার ছবি ভাবছো? এটা আমার বাপের বাড়ি। এখানে আমার ভাই আর আমার বাবা পুকুরে মাছ ধরাধরি করছে। ওই যে সামনে ডোবার মতো দেখতে পাচ্ছ, ওটা আসলে একটা পুকুর। সেখান থেকে মাছ ধরেছে। কি মাছ ধরেছে দেখাচ্ছি, দেখুন কী মাছ ধরেছে। এটা হলো একটা পাঙাশ মাছ। কত বড় সাইজের পাঙাশ মাছটা দেখুন। আর মাছটা কীরকম তিরিং বিরিং করে এদিক ওদিক লাফাচ্ছে। এর কাঁটা থাকে, খুব সাবধানে ধরতে হয়, না হলে বিঁধিয়ে দেবে। ওরে বাবা, আমার বাবা তো দেখছি মশা মারতে কামান দাগার মতো অবস্থা। যাই হোক, কাঁটারগুলো শক্ত হয়, আর বাড়ির বঁটিতে তো অত ধার থাকে না যে ওই শক্ত কাঁটাগুলো ভেঙে ফেলবে। তাই বোধহয় বাবা এই উন্নত ব্যবস্থাটা শুরু করেছে। আচ্ছা, আপনারা কি কেউ দেখেছেন যে মাছের পাখনা কাটতে কাঠারির দরকার হয়? যাই হোক, টেকনিকটা শিখে রাখুন, আপনাদেরও কাজে হয়তো লাগতে পারে। যাই হোক, সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে যাচ্ছে। টেকনিকটা তাহলে মোটেও খারাপ নয়, তাই বলুন না? দেখুন কত সুন্দরভাবে সত্যিই কাটা হয়ে যাচ্ছে, কোনো রকম কসরত ছাড়াই বাড্ডিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছে। মাছটার সাইজটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এত বড় বড় মাছগুলো হয়ে গেছে জানতামও না। যাই হোক, আমার হাজব্যান্ড একটা কাজের সূত্রেই বাড়িতে গিয়েছিল, তো সেই সময় বাবার ভাই মাছ ধরছিল, তো ও ভিডিওটা করে নিয়ে এসেছে। আর তাই আমি দেখতে পারলাম এত সুন্দর জিনিসটা। দেখুন, মাছের মাথাটাও কাটছে। মাথাটাও যে বেশ শক্ত বোঝাই যাচ্ছে। বাবা কতটা শক্তি প্রয়োগ করে মাথাটাকে কাটছে দেখুন। যাই হোক, মাছের মস্তক ছেদন তো হয়ে গেল। এইবার মাছের বাকি অংশগুলো কাটাকাটির পালা। এখানে যিনি মাছ কাটছেন উনি হলেন আমার বড় মা। তো বড় মা হচ্ছে আমাদের বাড়ির মাছ কাটার এক্সপার্ট বলতে পারেন। যত রকমের বড় মাছ কাটতে হয় তো ওনার কাছে আসতে পারেন, সুন্দরভাবে মাছ কেটে দেবে। যাই হোক, দেখতেই পাচ্ছ তোমরা সে কত সুন্দর মাছ কাটতে পারে। তো সুন্দর করে মাছের পেটি বের করে নিয়েছে। এইবার গাদা পিসগুলোকেও কেটে নিচ্ছে। আর পাঙাশ মাছ খেতে কে কে ভালোবাসে আমাকে কিন্তু একটু জানাবেন। দেখতে পাচ্ছেন পাঙাশ মাছের ভেতরের যে ওই লাল লাল ব্যাপারটা না, আমার বেশ ভালো লাগে। আর পুকুরের এরকম টাটকা পাঙাশ মাছ হলে তো কথাই নেই। পুকুরের এরকম টাটকা পাঙাশ মাছ খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর তাই আমার মাও কিন্তু আমার জন্য কিছু পাঙাশ মাছ পাঠিয়ে দিয়েছিল। মাথাটাও দেখো সুন্দরভাবে কেটে নিয়েছে। বাহ, খুব সুন্দর মাছ কাটা হয়েছে। জানাবেন কিন্তু মাছ কাটাটা কত সুন্দর হলো। তো এবার সেই মাছেরই কিছু পিস নিয়ে আমি তাতে ভালোভাবে নুন, হলুদ আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে এপিট ওপিট করে সুন্দরভাবে তাকে একদম মাখামাখি করে দিচ্ছি। পাঙাশ মাছের গায়ে যেহেতু চামড়াটা তেলতেলে হয়, সেক্ষেত্রে ফাটার ভয় থাকে। তাই আমি কিন্তু এই তেলতেলে মাছ রান্নার সময় গায়ে একটু সর্ষের তেল বুলিয়ে দিই। তাতে বোধহয় ফাটাটা একটু কমে যায়, তাই না? এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আরে হ্যাঁ গো, মাছগুলোকে তো ভাজতে হবে, তাই না? দিয়ে দিলাম গরম তেলের মধ্যে বেচারিদেরকে এদিক ওদিক হতে দিতে। কী আর করা যাবে বলো, আমরা তো মানুষ, খেতে তো আমাদের হবেই। তাই এবার সুন্দর করে মাছগুলোকে আমি ভেজে নেব। সব মাছ একসঙ্গে দিলাম না, অল্প অল্প পরিমাণ বুঝে মাছ দিয়ে ভাজতে হবে। টাটকা মাছ না অনেক সময় খসে যায়, সাইড থেকে খুলে যায়, অনেক রকম সমস্যা হয়। তাই প্রয়োজন মতো আর পরিমাণ মতো মাছ দিয়েই কিন্তু ভাজার চেষ্টা করবেন সবসময়। কড়াই ভর্তি মাছ দিয়ে ভাজলে সেটা অসুবিধা হতে পারে। দেখুন মাছগুলো ভালোভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। কম করে ভাজলে এই মাছ চলবে না, ভালোভাবে একদম ভেজে নিতে হবে। সুন্দরভাবে আমার কিন্তু মাছগুলোকে ভাজা হয়ে গেছে। সবাই জানো কীরকমভাবে ভাজতে হবে। দেখুন, এদিক ওদিক করে সব মাছগুলোকেই কিন্তু আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি। গরম গরম মাছ ভাজাই আমার খুব খেতে ইচ্ছে করছে। যাই হোক, এখন ওটা করলে চলবে না। দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা করে নিয়েছি। কি রান্না করব এবার বরং বলি, তার আগে মশলাটা করে নিই চলুন। এখানে অনেক কিছু নিয়ে এসেছি যা আমি শিলনোড়াতে বাটবো। প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে আগে ভালো করে বেটে নিই। আচ্ছা বলুন তো, আমার মুখে আপনার কি কথা বলছে, আমার মুখে একগাল হাসি। আসলে এই পাঙাশ মাছ খেতে না আমি খুব ভালোবাসি, তাই মাছ দেখলেই আমার মুখে হাসি ফোটে। আর ঘরের মাছ সবসময় দেখবে, পুকুরের টাটকা মাছ যদি সিলে বাটা মশলা দিয়ে রান্না করে, তার স্বাদ যেন অনেকটা বেড়ে যায় না? আর এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি। আমি রসুনের পরিমাণটা এই রান্নাটাতে
বেশি পরিমাণে ব্যবহার করব। আর নিয়ে নিয়েছি আদা আর অনেকখানি শুকনো লঙ্কা। ঝাল ঝাল করে রান্না করতে হবে তো, তবেই তো ভালো লাগবে না। হ্যাঁ, আজ করব পাঙাশ মাছের ঝাল ঝাল কষা। অসাধারণ লাগে এই রান্নাটা আমার খেতে। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা, কাঁচা শুকনো লঙ্কা। আর আমার এই গাছগুলো দেখে আপনাদের হয়তো দুঃখ লাগছে, কিন্তু কিছু করার নেই, শখ করে লাগিয়েছি। সার প্রয়োগ না করে যতটা যা হয়েছে তাতেই আমি খুশি। আজ তাই দিয়েই রান্না করব। দেখুন পাতাগুলো কিন্তু খুব কচি আর নরম, গন্ধটাও তেমন সুন্দর। এইবার তেল গরম করে ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছি হিং, শুকনো লঙ্কা, আর তার সঙ্গে দিয়েছি গরম মশলা, লবঙ্গ আছে, দারুচিনি আছে, আর এলাচ আছে কিছু। এবার গোল গোল চাকচাক করে কেটে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি বিভিন্নভাবেই হয়ে থাকে, হুঁশি করে কাটা হয়, গোল গোল করে কাটা হয়। আমার মনে হয় পেঁয়াজ কুচির ওপর রান্নার স্বাদ কিন্তু অনেকখানি নির্ভর করে। এই পেঁয়াজটাকে আমি একদম গলিয়ে ফেলবো না, এরকম যখন ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আর কখনো আমার কথা মতো একবার রান্নায় পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা একসঙ্গে ব্যবহার করে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর নিয়ে নিয়েছি রসুন বাটা, দিয়ে এইবার ভালো করে এটাকে কষাই। গন্ধটা খুব সুন্দর উঠছে, রসুন ভাজা হলে গন্ধটা ভালো লাগে না। আদা আর শুকনো লঙ্কা বাটাটাও এবার আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও সুন্দর করে কষিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ ভাজবো ততক্ষণ না এর মধ্যে তেল ছেড়ে আসে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর রঙের জন্য এখানে ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানোটা অনেকটা হয়ে গেছে। আর সব সময় মশলা যত ভালো কষা হবে রান্নার কিন্তু স্বাদ তত ভালো হবে। অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা নিচে চিটে না যায়। দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোল গোল করে চাক করে কেটে রাখা টমেটো। টমেটোটা একদম শেষে কেন দিলাম, আমি চাই না টমেটোটা পুরোপুরি গলে যাক। আর এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা, এই কামনাই রইল। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কষা হয়ে গেছে, সুন্দরভাবে কষে নিয়েছি। লাল লাল একদম জিভে জল আসার মতো কষানো ব্যাপার এসে গেছে, সাইড থেকে তেলটাও আমার ছেড়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু এটা গায়ে গায়ে হবে তাই বেশি পরিমাণে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইবার মশলাটাকে একটু ফুটতে দেব। তো আমার মতো পাঙাশ মাছ খেতে কারা কারা ভালোবাসেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এইবার মাছগুলো ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিই। মশলার সঙ্গে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হবে, তবেই মাছটার স্বাদ আরও খুলবে। এছাড়া পুকুরের টাটকা মাছের স্বাদ তো কী হয় আপনারা তা জানেন। ঢেকে দিলাম, একটুক্ষণ ওই দিকটা হতে দেব। ঢাকনাটা খুলে এবার অপর দিকটা উল্টে দেব, যাতে মাছের দুদিকই প্রপার সেদ্ধ হয় আর মশলার সমস্ত ফ্লেভার মাছের মধ্যে কিন্তু ঢুকে যায়। দেখুন সাবধানে মাছগুলোকে আমি উল্টে দেব। আর এরকমভাবেই কিন্তু আপনারা পোনা মাছও রান্না করতে পারেন, অসাধারণ খেতে লাগবে। তবে এইভাবে একবার পাঙাশ মাছ বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন বন্ধুরা। যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করে না তারা পর্যন্ত এই মাছটা খেতে পছন্দ করবে। তো এইবার উল্টে দিলাম, আবারও একটুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে এটা প্রপার রান্না আমার কমপ্লিট হয়ে যায়। তো ঢাকা দিয়ে দিয়েছি, এটা একটু ফুটতে থাকুক। এবার ঢাকনা তুলে আপনাদেরকে দেখাই। দেখুন সাইড থেকে না অল্প অল্প করে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেব। ব্যাস আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। দেখুন কত সুন্দর রং খুলেছে না? আরে ভালো তো লাগবেই রান্নাটা, এত সুন্দর গরম মশলা দেওয়া ফ্লেভার, আর স্বাদ এত দুর্দান্ত হবে কি বলবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এইবার গরম ভাতের উপর মাছের এই দুর্দান্ত রসাটা আমি ঢেলে দিলাম। আচ্ছা দেখে বলো তো সত্যি করে কার কার জিভে লোভ আসছে? আমার কিন্তু প্রচণ্ড লোভ লাগছে, তাই ঝটপট খেয়ে তোমাদেরকে জানাই রান্নাটা কেমন হলো। তো ভাতে একটু লেবুর রস চিপে নেব। একটু লেবুর রস দিয়ে খেলে ঝাল ঝাল টকটক ব্যাপারটা তো ভালোভাবে ফিল হবে না। ভালো করে মেখে নিলাম, এবার মাছটা ভেঙে দেখি কেমন হয়েছে। মাছটা সুন্দর একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার মাছ দিয়ে ভাত মেখে একদম মুখে পুড়ে দেখি।
একদম টকঝাল মিশিয়ে দুর্দান্ত ফ্লেভার হয়েছে, অসাধারণ লেগেছে। একবার ডেফিনেটলি ট্রাই করো। আমার দুপুরের রান্না তো পুরো জমে ক্ষীর। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে।